जनता को कैसे पता लगेगा। तो ये दिव्य स्नान की महिमा बढ़ाने के लिए हम लोग आए हैं और इसी स्नान को हम करने आए हैं। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার সঙ্গমস্থলে স্নান করার মাধ্যমে তীর্থযাত্রীরা পাপ মুক্তি এবং মোক্ষ লাভের আশা করেন। সেই আশা লাভের জন্য আমিও কলকাতা থেকে প্রায় 14 ঘন্টার ট্রেন জার্নি করে প্রয়াগরাজ পৌঁছেছি। গন্তব্য কুম্ভ মেলা, কিন্তু স্টেশন থেকে বেরিয়ে কিভাবে পৌঁছাবো কুম্ভ মেলা, কোথায় পাবো অটো বা টোটো, রাত্রিবাসের হোটেল, খাওয়া দাওয়া আর কিভাবেই ঘুরবো এই কুম্ভ মেলা, সব প্রশ্নের উত্তর থাকবে এই পর্বে। আজ আমাদের গল্পের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এই প্রয়াগরাজ চকি জংশন থেকে, যেখানে এসে পৌঁছেছে হাওড়া থেকে ইন্দোরগামী শিপ্রা এক্সপ্রেস। আর এই শিপ্রা এক্সপ্রেস থেকে নেমে আমাদের এবার পৌঁছাতে হবে সেই কুম্ভ মেলার অভিজ্ঞতা অর্জনের জন্য। তার জন্য আমাকে বেরোতে হবে স্টেশনের বাইরে এবং সেখান থেকে একটা অটো বুক করে আমাকে আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে। नेहरू इंजीनियरिंग कॉलेज यहाँ उसका अंदर जाना है हमको। अंदर जाने देंगे तो छोड़ देंगे। अभी इधर से हम लोग जाएंगे तेलियागंज, जो मोतीलाल नेहरू इंस्टीट्यूट का जो गेस्ट हाउस, उधर हम लोगों का बुकिंग है, तो उधर जाएंगे। उधर जाके ऑटो पकड़ के जा रहा है उधर। इधर से 16 किलोमीटर दिखा रहा है, ठीक है। तो इधर से हम लोगों के साथ भाड़ा ले रहा है 350, 350 रुपये। और दादा का नाम, दादा आपका नाम थोड़ा बता दीजिए। राजीव जायसवाल। राजीव जायसवाल। दादा आपका नंबर की थोड़ा बता। 6393 085 120। अगर कोई आप लोग आ जाएंगे इधर प्रयागराज चौकी जंक्शन में उतर के, दादा को फ़ोन कर सकते हैं, जिधर भी जा सकते हैं। आप लोग जो कुंभ मेला में जो ग्राउंड है उधर भी अगर जाएंगे तो दादा को फ़ोन करके बुक कर लेना, तो जल्दी पहुंच जाएंगे। दादा का ज़्यादा चार्ज नहीं लगता है। हम लोग अभी नया पुल का जो जमुना का ऊपर में जो ब्रिज है उसका क्रॉस कर रहे हैं। पूरा कोलकाता सेकेंड ब्रिज का जैसा है। इधर प्रयागराज में 12 डिग्री है। মতিলাল এই কলোনির মধ্যে ঢুকে গেছি। কলেজের যে এরিয়া, সেই কলেজের এরিয়ার মধ্যে চলে এসেছি। यूट्यूब का भी बड़ा अच्छा चलता है। चलता है, हाँ। रिसेप्शन बहुत अच्छा है। इधर बैठने का भी जगह है। एपीजे अब्दुल कलाम रुके थे, जब भी आते थे इलाहाबाद में यही रुकते थे। এই গেস্ট হাউসে যখন এপিজে আব্দুল কালাম আসতেন এখানেই থাকতেন, আর এখানকার খাবার নাকি ওনার সব থেকে ভালো লাগতো। গেস্ট হাউসের রুমটা আপনাদেরকে দেখাই, দারুণ। এখানে সুন্দরভাবে একদম 3 জন চলে আসবে, যা বেড আছে, কম্বল দেওয়া আছে, আর এখানে একটা আয়না আছে, ওয়ার্ডরোব আছে, এখানে রুম হিটার আছে। আর যদি ঠান্ডার সময় হয়, এখন তো এসি লাগবে না, এসিও আছে। ওয়াশরুমটাও ভালো আছে, দারুণ। গিজার আছে, সুন্দর সুন্দর। এই ওয়ার্ডরোবটা আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ ওয়ার্ডরোব, দারুণ 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 ওয়ার্ডরোবও আছে এখানে। এই রুমটা আমাদের মানে পার নাইট চার্জ পড়েছে 1000 টাকা। দারুণ 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 লেগেছে। রুমটা প্রচুর বড়, মজা আছে এখানে। আর এখানে সবথেকে ভালো এপিজে আব্দুল কালাম থাকতেন, সেইখানে আমি আজকে আছি। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এই মতিলাল নেহরু যে কলেজের ইনস্টিটিউট, ওনাদের যে গেস্ট হাউস, দারুণ, খুব ভালো। আপনারা কিন্তু এখানে আসবেন, এই ফোন নম্বর দিয়ে দেবো। আর আমাদের বিশেষ করে ডালিমদাকে অশেষ অশেষ ধন্যবাদ যে এরকম একটা জায়গাতে আমাদেরকে রাখার জন্য বা আনার জন্য। ওই যে বৌদি হাত দেখাচ্ছে। আর এই যে কোয়ার্টারটা, এখানে বৌদি থাকে, এখানে দারুণ। এই যে দাদার সাথে দেখা হয়ে গেছে, ট্রেন পারফেক্ট টাইমে এসছে একদম। এই যে বৌদি যা চলে এসছি। বৌদি কেমন, বলুন আমাদের দেখে কেমন লাগছে? তোমরা তো খুবই কি বলবো আনন্দে আছো একদম। আর তুমি শুধু এই করছো, বউকে ছাড়া খুঁজছো, ছেলে ছাড়া খুঁজছো। এই যে কফি খাচ্ছি,
মিষ্টি দিয়েছিল, এই যে মিষ্টি খেয়ে নিয়েছে, এখন এই যে একটা আছে, এই খেয়ে নে মিষ্টি, খেয়ে নাও। এই যে দাদার জন্য আমরা এই গেস্ট হাউসটা পেয়েছি, যদিও নাহলে এখানে আমাদের পেতাম না কোনোদিন। পেতাম না, আর যদি 2 দিন পরও তো আর পাওয়া যাবে। এটাই প্রবলেম। হোটেল থেকে চেক ইন করে এবার আমরা রওনা দিলাম কুম্ভ মেলার অভিজ্ঞতা অর্জনের জন্য। আমি এখন চলে এসেছি সেই মহাকুম্ভ মেলায়, ভারতের বৃহত্তম ধর্মীয় জমায়েতগুলির মধ্যে একটি, যা প্রত্যেক 12 বছর অন্তর ভারতের প্রয়াগরাজ শহরের গঙ্গা, যমুনা ও কল্পিত সরস্বতী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয়। এই মেলা প্রাঙ্গণ পুরো সিসিটিভি দিয়ে পুরো মোড়া আছে। এখানে রাস্তায় গাড়ি যাওয়ার জন্য লোহার পাত এরমভাবে পাতানো আছে পুরো একদম সঙ্গম পর্যন্ত, যাতে কোনো গাড়ির চাকা এখানে না বসে যায়। আরেকটা ব্যাপারে হলো, এখানে সকালবেলা হয়তো একটু জল দিয়ে দিয়েছে, নাহলে এখানে কিন্তু প্রচণ্ড ধুলো আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন মাস্ক ইউজ করা। আজকে সবথেকে আমাদের কপালটা ভালো, এখানে আজকে রোদ উঠেছে, ওয়েদার খুব ভালো, এখানে অতটা ঠান্ডা নেই আজকে, যেহেতু রোদ উঠেছে। আর যারা বলছে না কুম্ভ মেলায় প্রচুর ভিড় হচ্ছে, আপনারা হয়তো মেন যে স্নানের যে 6টা ডেট, তার থেকে 2টো ডেট তো হয়ে গেছে, আর 4টে স্নানের ডেট আছে, কিন্তু এখন কিন্তু অতটা ভিড় নেই। আবার 29শে জানুয়ারি যে মৌনী অমাবস্যা আছে, ওই দিনকে হয়তো একটু ভিড় হবে, কিন্তু আজকে কিন্তু অতটা ভিড় এখানে নেই। এখানে প্রচুর টেন্ট লেগে আছে। আমরা যাচ্ছি সেই সঙ্গমস্থলে, আর ওখানে গিয়ে আগে আমরা স্নান করব সেই সঙ্গমস্থলে, গঙ্গা, যমুনা আর সরস্বতী। এখানে প্রচুর বোতল পেয়ে যাবেন, এখানে পুজোর যে সামগ্রী সেইগুলো আপনি এখান থেকে নিতে পারেন, ওখানেও পাওয়া যায়, কিন্তু এখান থেকেও নিয়ে নিতে পারেন। এ কিতনা কারকে হে? 10 रुपया কারকে। আচ্ছা আচ্ছা। আপনারা যখন স্নান করবেন এই ঘাটে, এখান থেকে স্নান করার পরে আপনারা কোথায় ড্রেস চেঞ্জ করবেন, এটাও একটা কথা। তার জন্য এখানে এরকমভাবে সুন্দরভাবে এরকম ড্রেস চেঞ্জ করার জন্য ছোট ছোট করে ঘর বানানো আছে। এখানে আপনারা খুব ভালো সেফটিতেই আপনারা আপনাদের ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এরকম ঘর বানানো আছে, আপনারা এখানে ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন। আর আমরা এখান থেকে বোট করে যাব সেই সঙ্গম পয়েন্টে গিয়ে ওখানে গিয়ে আমরা স্নান করব। কালাদের সাথে কথা বলছে আর দাম দর করছে। এখানে এইভাবে অস্থায়ী ঘাট বানানো হয়েছে, ঘাটটাকে এর বালির বস্তা দিয়ে সুন্দর করে। আর এখানে সব নৌকাতে এরকমভাবে নৌকাতে উঠে সবাই সঙ্গম পয়েন্টে যাচ্ছে, আর নৌকাতে কিন্তু সেফটি মাস্ট। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, আর এবার যাচ্ছি সেই সঙ্গম যে পয়েন্ট আছে ওই সঙ্গমস্থলে, ওখানে গিয়ে আমরা স্নান করব। আর এখানে প্রচুর নৌকা আছে, প্রচুর নৌকা। সঙ্গমস্থলে এখানে চলে এসেছি, সঙ্গম পয়েন্টে, ওইখানেই হলো সবাই স্নান করবে। যে হেলিকপ্টার ফেসিলিটিও এখানে আছে, হেলিকপ্টার চড়ে আপনি এই সঙ্গমের যে পুরো গঙ্গার যে ভিউটা আপনি ওপর থেকে নিতে পারেন। তার জন্য অনলাইনে বুকিং করতে হবে হেলিকপ্টারে, তার জন্য পড়বে 1296 অ্যান্ড ট্যাক্স ফ্যাক্স দিয়ে মোটামুটি ওই 1500 টাকার মতন পড়বে। এই যে রেডি হয়ে গেছি, ধুতি গেঞ্জি আর ওড়না নিয়ে নিয়েছি, এবার যাব সেই সঙ্গমে স্নান করতে। আমি এখন চলে এসেছি সেই সঙ্গম পয়েন্টে, ওখানেই হলো এদিক দিয়ে আসছে সেই যমুনা আর ওদিক দিয়ে গঙ্গা আর কল্পিত সরস্বতী নিচে দিয়ে বয়ে যাচ্ছে। এই সঙ্গম পয়েন্টেই আপনারা আসবেন, এসে স্নান করবেন। কিন্তু মেন যে স্নান স্থায়ী স্নানগুলো আছে সেই দিনগুলোতে কিন্তু এখানে
সাধারণত আপনারা সাধারণ মানুষকে এখানে আসতে দেবে না। আপনারা সবসময় চেষ্টা করবেন শাহী স্নান বাদ দিয়ে যদি আসেন তবে এই সঙ্গম পয়েন্টে আসতে পারবেন। তাছাড়া যদি এই সঙ্গম পয়েন্টে আসতে হয় তাহলে আপনাকে অন্তত যে শাহী স্নানের ডেটে রাত 11টা থেকে তার আগের দিন 12টার মধ্যে এখানে চলে আসতে হবে, তবে কিন্তু এখানে পারবেন। তাছাড়া এখানে আসতে পারবেন না। এখানে শুধু নাগা সাধুরা ওনারা আগে স্নান করবেন। হর হর মহাদেব। মহাধুতিম ধন্তারিম সর্ব পাপগ্নম পুনতঃস্মিন দিবাকরম। জয় শ্রী। আমাদের মোটামুটি চান হয়ে গেছে আর সূর্য প্রণামও হয়ে গেছে। আমাদের কাছে আশীর্বাদ করে নিয়েছি যে আমরা কিন্তু এত 40 কোটি লোক আসছে, সবাই পাপি না। এটা জাস্ট আত্মার শান্তি। সেই আত্মার শান্তি দিতেই আমরা আজকে কলকাতা থেকে প্রয়াগরাজ সেই মহাকুম্ভতে স্নান করতে এসেছি, শুধু আমার আত্মার শান্তির জন্য। এখানে কেউ পাপি না। আর তার থেকেও বড় কথা হলো এটা হবে আবার 144 বছর পর। আর এটা হয়েছে 144 বছর পর, আবার হবে 144। বাঁচবো কি মরবো কোনো জানি না, যে কারণের জন্য সবকিছু ফেলে রেখে আমরা এসেছি শুধু স্নান করার জন্য। জয় বলে না। স্নান হয়ে গেছে। এবার এই সঙ্গম পয়েন্টের যে গঙ্গা, যমুনা আর কল্পিত সরস্বতী সেই জল এবার বাড়িতে নিয়ে যাব। আর যারা আসতে পারেনি তাদেরকে দেব। যারা আসতে পারেনি তাদেরকে দিলে তারাও এই জল নিয়ে শুদ্ধ হয়ে যাবে, এই মহাকুম্ভের জল। তো সেই কুম্ভের জল আমি ভরে নিচ্ছি। এখানে ওই নৌকা দিয়ে আমরা যে সঙ্গম পয়েন্টে আমরা স্নান করতে গেছিলাম, ওর জন্য ওই নৌকালাকে 20 টাকা করে পার হেড দিতে হচ্ছে। এটাও আপনারা মাথায় রাখবেন। এখানে আসার পরে যদি আপনাদের কাছে 100 টাকা বলে কিন্তু দেবেন না, 20 টাকা পার পার্সেন। ওনারা বলছে যেহেতু একটা নৌকা লাগানো আছে, স্নান করে এসে ওখান থেকে চেঞ্জ করে তারপরে আমাদের নৌকা এসছি, সেই হিসাবে ওনাকে 20 টাকা করে আমরা দিয়েছি পার হেড। সার্ভেলিয়ান পাখিদের খাবার দিচ্ছি, দেখি আসছে কিনা। এখন আসবে বলে তো কাছে আসছে। ওই সেই যমুনা নদী মাঝখানে আছে একদম। জলের মধ্যে নামা পার্বতে পতে হর হর মহাদেব। কিলা একদম আমরা পাশ দিয়ে যাচ্ছি। কিলার এখানে আমরা এই নৌকা থেকে নেমে গেলাম। আর এবার যাব আমরা সেই লেটে হয়ে হনুমান বাবার মন্দিরে। নৌকাতে কিন্তু একটু বেশি লেগেছে, যেরকম টোটাল আমরা 6 জনে ওনাকে 500 টাকা দিয়েছি। নৌকাতে আমরা 6 জনে 500 টাকা দিয়েছি। আপনারাও যখন নৌকাতে উঠবেন কিন্তু বার্গেনিং করে নেবেন, ওনারা ঘোরানোর পরে কিন্তু আলাদা রেট চাইতে পারে। সুইটকর্ন এখানে 40 টাকা আর 50 টাকা কাপ আছে। এখানে 40 का एक কাপ है আর 50 का एक কাপ है। বোট থেকে নেমে এখানে এই সুইটকর্ন নিচ্ছি। সুইটকর্ন এখানে আমরা 6 জনে, এখানেও বার্গেনিং করতে হবে, কিছু করার নেই। 6 জনে আমরা 200 টাকায় ফিট করেছি এই 40 টাকারটা। 40 টাকার গ্লাস। এই যে 6টা শাহী স্নান আছে সেটা শুরু হয়ে গিয়েছে 13ই জানুয়ারি থেকে। 13ই জানুয়ারি ছিল পৌষ পূর্ণিমার স্নান, আর 14ই জানুয়ারি যেটা মকর সংক্রান্তির স্নান, ওটাও হয়ে গিয়েছে। বাকি থাকছে আর 4টি যে স্নান। 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, আর তারপর 3 ফেব্রুয়ারি হলো বসন্ত পঞ্চমী স্নান। তারপরে আসছে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। আর বাকি থাকছে লাস্ট যে শাহী স্নান, সেটা হলো 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি স্নান। আগামী 1.5 মাসে এখানে 40 থেকে 50 কোটি মানুষের সমাগম হবে এই তীর্থরাজ প্রয়াগের মহাকুম্ভ প্রাঙ্গণে পুণ্য স্নানের জন্য। এখান থেকে কিলা যাওয়ার রাস্তাটা এখান থেকে সোজা ওনারা এইভাবে করে কিলার মধ্যে ঢুকবে। আর এই সাইডে কিলার এখান থেকে এই সাইডে রাস্তাটা চলে যাচ্ছে সেই হনুমান মন্দিরের দিকে। তো আমরা হনুমান মন্দিরের দিকে যাচ্ছি। এখানে ওয়াটার এটিএম, এখানে আগে টাকা পেমেন্ট করতে হচ্ছে, তারপরে এখান থেকে জল পড়ে যাবে। এখানে কত কিतना रुपया पेमेंट करना पड़ता है? 1 रुपीस 1 লিটার। এই হনুমানজির মন্দিরে এখানে প্রচুর লাইন। ওখান থেকে
ঘুরে তারপরে এইভাবে ঢুকছে এই সেই মন্দিরের মধ্যে। প্রচুর বড় লাইন আছে, আপনারা যখন আসবেন একটু টাইম নিয়ে আসবেন। হনুমান মন্দিরের এখানে টিকা লাগিয়ে নিয়েছি। এখনই সেই লেটে হয়ে হনুমানজিকে দর্শন করে বেরোলাম। আমরা অ্যাকচুয়ালি এক্সিট গেট দিয়ে ঢুকেছি, কেন টোটাল আমি যেটা দেখালাম প্রচণ্ড লাইন, আর মন্দির খুলবে হলো 4:30 থেকে, আর এখন বাজে 4টে বাজতে 5 মিনিট। এখনও মানে মন্দিরের মেন যে গেট ওটা খুলিনি, তা আমরা এখান থেকে এক্সিট গেট দিয়ে ঢুকেছি। এখানে কিছু পরিচিত লোককে বলে। आप लोग कहाँ से आया? तो ले लियो। कहाँ से आया आप लोग? रेवास से। हाँ? रेवास। प्रयागराज से इधर ही रहने का आप लोग? कोई 1-1:30 बजे आए। 1:30 बजे आए इधर नहाना है? नान हो गया था। स्नान हो गया, अब घर पे जाएंगे सर। अच्छा अच्छा, कोई रुकने का कोई ये नहीं है? रुकने का नहीं है भाई, रुकने का कोई नहीं? नहीं सर, रुक नहीं सकते हैं क्योंकि तीरथ कर आए सारी। हाँ और सारी तीरथ आखिरी तीरथ थी हाँ। जो हम कर चुके। हाँ। उसके बाद सीधा घर जाना। कहाँ से कहाँ घूम रहे हैं आप लोग? हम वो आए साहब, वो आए आपके साथ चित्रकूट, हाँ। गंगा सागर, बाप रे। और आपके साथ अयोध्या, जगन्नाथपुरी, बाबू घाट, गंगा सागर, इलाहाबाद। कितना दिन से घूम रहे हैं आप लोग? हमको साहब 15 दिन हो गए कम से कम। 15 दिन जी। पूरा ट्रेन से घूम रहा है? सारा ट्रेन से ही घूमे हैं सर। आप लोग कहाँ से आया? आगरा से। आगरा से? आगरा से कब आया इधर? हम तो आज ही आए। आज ही आया? हाँ, वैसे घर से तो हमें गए 15 दिन। 15 दिन घर से निकले? हाँ। कहाँ कहाँ घूमा आप लोग? अब सिगरे शहर में घूम के गंगा सागर हाँ। तब आए ना लास्ट में। तो इधर अभी कहाँ रुकेंगे आप लोग? उनका तो तबीयत तो खराब हो गया। इधर नहाना नहाया? नहाए के अच्छा अच्छा, तभी रात में कहाँ रुकेंगे आप लोग? गाड़ी चला जाएंगे, गाड़ी से चला जाएंगे। गाड़ी से आया ना आप लोग? ঠিক আছে ঠিক আছে। ওনাদের সাথে কথা বললাম, ওনারা আগ্রা থেকে এসছে, কেউ এই এখানকার প্রয়াগরাজেরই। এনারা এখানে এসছেন সব 15 দিন ধরে বাইরে ঘুরে, আবার এখান থেকেই চলে যাবেন। ওনারা বাসে করে এসছে ওর জন্য। আর এমনি এখানে থাকার জায়গা আছে, একটু দূরে আছে। এটা 6 নম্বর ভাসমান ব্রিজ, এরকম করে 6 পরে 7 আর 8 নম্বর দিয়ে যাবেন হলো সেই নাগা সাধুদের যে আখড়া, ওটা সেই 8 নম্বর ভাসমান ব্রিজ দিয়ে গেলে পড়বে। এই 8 নম্বর যে ভাসমান ব্রিজ আছে, এই 8 নম্বর ত্রিবেণী ভাসমান ব্রিজ দিয়েই যাচ্ছি আমরা। সেটাই হলো সেই নাগা সাধুদের আখড়া, এখান থেকেই পড়বে। আপনারা এই 8 নম্বর ব্রিজ দিয়েই যাবেন। এখান থেকে ওই যে ভাসমান ব্রিজ নদী পার করে ওই পারে যেতে হবে, ওই পারে সব সেই নাগা সাধুদের আখড়াটা পড়বে। তো আমি এখন ওই দিকেই যাচ্ছি। कहाँ से आए आप लोग? अहमदाबाद गुजरात से। गुजरात से हो गया नहाना? स्नान हो गया, संगम में हो गया। संगम में कैसे लगा? बहुत बढ़िया लगा। 1 से 44 साल के बाद आया रहा है। 1 से सोमवार के बाद शाही स्नान किया है। बहुत मजा आया, बहुत व्यवस्था भी अच्छी है, और यूपी सरकार को मैं सलाम करता हूँ। गुजरात से। कब आया? गुजरात सूरत आज सुबह। आज सुबह आया? नहाना हो गया? हो गया। संगम में किया ना? कहाँ किया? नहीं, यहाँ पे ही किया। त्रिवेणी संगम में तो बहुत भीड़ है अभी। हाँ, किया तो अच्छा। कैसे लग रहा है? बहुत मजा आ रहा है। इधर कैसा फैसिलिटी मिल रहा है आप लोग? अच्छी मिल रही है, एकदम मस्त। দশনাম নাগা সন্ন্যাসী শ্রী পঞ্চায়েতি আখড়া মহানির্বাহী, এখানে সব এই একটা আখড়া, এর মধ্যে সব নাগা সন্ন্যাসীরা আছেন। আমি সেখানে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সব ছোট ছোট কুঠির করে ওনাদেরকে রাখা হয়েছে সুন্দরভাবে। সেই বিচুলি যেটাকে বলা হয়, সে বিচুলি বা খড়ের যে সুন্দর করে ঘর বানানো হয়েছে, এনারা সব এখানেই আছেন। এ বাবারা সব ছোট ছোট কুঠির করে বানানো হয়েছে, সেই কুঠিরে এনারা থাকেন। আর এখানে যজ্ঞের জন্য এখানে কাঠ জ্বালানো হয়েছে, এখানে বাবারা সব বসে আছেন, যজ্ঞ করছেন। দুদিকে এরকম ছোট ছোট কুঠির বানানো আছে সেই বাবাদের জন্য। সব বাবারা এখানে যজ্ঞ করছেন, বাবারা এখানে সব বসে আছেন। এখানে খুব ভালো লাগছে এখানে দেখে। हर हर बाबा, आप कहाँ से हैं बाबा?
हम हरियाणा से है और ये जो कुंभ का पर्व है ये सन्यासी नागा साधुओं का है। अगर हम ही नहीं आएंगे तो ये जनता इतनी जागरूक कहाँ से होगी? ये कुंभ का पर्व क्या है, जनता को कैसे पता लगेगा? तो ये दिव्य स्नान की महिमा बढ़ाने के लिए हम लोग आए हैं और इसी स्नान को हम करने आए हैं। अभी तक कई लोग गंगा जी का आचमन लेने से डरते हैं, कोई स्नान करने से डरते हैं पानी देख के, गंदा पानी। तो हम लोग उनको, हमारे साथ जनता को ये पवित्र जल की महिमा बताने के लिए आए हैं। हम खुद उसी जल का आचमन करते हैं, स्नान करते हैं, हम पूजा पाठ में इनका इस्तेमाल करते हैं। ধন্যবাদ বাবা। পঞ্চায়েতি আখড়া শ্রী নিরঞ্জনী, এটাও একটা আখড়া আছে। এখানে গিয়ে দেখবো যে আখড়ার মধ্যে সে বাবারা আছেন, তাদের ব্যবস্থা কেমন আছে সে বাবাদের দেখবো আর আপনাদেরকে দেখাবো। বাবারা চা খাচ্ছেন। জয় ভোলে বাবা। যজ্ঞ কুণ্ডটা দারুণ বানিয়েছে বাবা। 10 টাকায় 5টা ফুচকা, একটু খেয়ে নিচ্ছি, দেখি কেমন। ফুচকাটা খাচ্ছি, বলছি কেমন। এখানে ফুচকাতে আলু দেয় না, ভেতরে ঘুগনি দিচ্ছে। সব আখড়াতে নাগা সাধুরা আছেন আর ওনাদের প্রোটেকশনও এখানে এসএসবি জওয়ানরা তারপরে বিএসএফ, সিআরপিএফ সব ওনারা আছেন। এখন সন্ধে হয়ে গেছে আর এখানে লাইটিং আর এখানকার আলো আলোকিত হয়ে গেছে এই মহাকুম্ভ মেলা প্রাঙ্গণ। আমরা এখন চলে এসেছি সঙ্গম লোয়ার মার্গ, এটা সেক্টর 20, যেটাকে কালী মার্গ বলা হচ্ছে। এখানে চলে এসেছি। হর হর মহাদেব। এই যে আমিও নিয়ে নিলাম খিচুড়ি আর একটা মালপো টাইপের আর খাজা। যে ভান্ডারা থেকে আমরা খেলাম সেই ভান্ডারায় শুধু সিলিন্ডার কতটা স্টক করে রাখা আছে, সব কিন্তু ভর্তি আছে। এগুলো দেখুন সব ভর্তি আছে। আর তেল দেখুন, তেলের ড্রাম কতটা আছে। এখানে শুধু না, সামনেও প্রচুর সিলিন্ডার এখানে রাখা আছে। এইভাবে এখানে প্রচুর ভক্তগণ সেই ভান্ডারা থেকে খাচ্ছেন, বহুত সাধু বাবারাও খাচ্ছেন, আমরাও খেয়েছি। कहाँ से आया बाबा? हम लोग श्री धाम वृंदावन से। वृंदावन से? जी जी। कैसे लग रहा है बाबा? बहुत बढ़िया है, माँ की गोद में बैठे हुए हैं। कितने दिन रखेंगे बाबा? हम लोग पूरा कल्पवास रहेंगे। जी जी। कब चला जाएंगे इधर से? हम लोग ये महाशिवरात्रि जो पर्व आएगा बहुत बड़ा, 26 फरवरी को, उस दिन ही जी जी स्नान करके उसके बाद जी 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 जाएंगे। जी जी जी। ठीक है बाबा, थैंक यू बाबा। রাধে রাধে। সেক্টর 20-র এখানে, সেক্টর 20-র এখানে এরকম টেন্ট লাগানো আছে। এরকম টেন্টের মধ্যে কার্পেট পাতা আছে। তা এখানে যদি আপনাদের কাছে কম্বল থাকে, কম্বল থাকলে আপনারা এই টেন্টে রাত্রি থাকতে পারেন। আর পাশেই সামনেই হলো সব ভান্ডারাগুলো আছে। ভান্ডারা থেকে খাবার খেয়ে আপনারা এই টেন্টে ফ্রিতে থাকতে পারেন। সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। আর বৃহস্পতির গ্রহের সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে সময় লাগে আমাদের সময় 12 বছর। আর এই 12 বছর পর পর আসে সেই পূর্ণ কুম্ভ যোগ। আর 12টা কুম্ভ হওয়ার পর আসে মহাকুম্ভ যোগ। এবছর 2025-এ সেই মহাকুম্ভ যোগ যেটা হয়েছে এই প্রয়াগরাজে। আর এই মহাকুম্ভ যোগ আসে 144 বছর পর পর। এখন সন্ধ্যে 7টা বাজে আর এখানে ভান্ডারাতে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। সবাই বসে বসে এখানে খাচ্ছেন খিচুড়ি প্রসাদ, ভাতও দিচ্ছেন এনারা, ভাত ডাল লুচি।
এখানে পুলিশ প্রশাসনের কাছ থেকে জানতে পারলাম যে 4টে শাহী স্নান আছে, আর কিন্তু তার মধ্যে এনারা কিন্তু মেন যে 2খানা শাহী স্নানকে এনারা বেশি মানে গুরুত্ব দিচ্ছেন। একটা হলো 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, আর 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী। এনারা মনে করছেন যে এই দুটো শাহী স্নানে যে শাহী স্নান আছে, এই শাহী স্নানে কিন্তু সব থেকে বেশি লোকের সমাগম হবে এখানে। তা আপনারা যারা এই দুটো স্নানে আপনারা আসবেন তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হবে আর লোকের সমাগম প্রচুর হবে, তাই নিজেকে সবসময় সাবধানে রাখবেন, সেইভাবে আপনারা আসবেন। আর এখানে কিন্তু মানে একটা জায়গা থেকে একটা জায়গা হাঁটতে হবে প্রচুর। আর আমাদের দেখুন সারাদিন আমাদের এখন ঘড়িতে দেখাচ্ছে মোটামুটি 14 থেকে 15 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, সেই 11টা, সাড়ে 11টা, 12টা থেকে শুরু করেছিলাম। তো এখানে প্রচণ্ড হাঁটতে হচ্ছে, আর এখানে ধুলোও আছে কিন্তু আমাদের মাথা পুরো ভরে গেছে ধুলোতে। এইগুলো ঠিক করে নেবেন আর নিজেকে সাবধান করে এখানে আসবেন, ঘুরবেন। কুম্ভমেলা ঘুরে এবার এখান থেকে একটা অটো করে নিলাম। অটো করে আমরা যাচ্ছি যমুনা ঘাট, ওখানে লেজার শো দেখার জন্য যাচ্ছি। তো এখান থেকে আমাদের পার হেড 50 টাকা করে নিয়েছে। ওই 19 নম্বর সেক্টরে ছিলাম, ওই সেক্টর থেকে একটা অটো নিয়ে এবার যাচ্ছি সেই যমুনা ঘাটের দিকে। আমি এখন চলে এসেছি সেই যমুনা ঘাট, আর যমুনা ঘাটেই শুরু হয়ে গেছে সেই লেজার শো। সেই লেজার শো আপনাদেরকে দেখাচ্ছি। লেজার শো দুটো টাইমিংয়ে হয়। একটা টাইমিং হলো 7টা থেকে 7:45, আর ঠিক 8:15 থেকে আবার 9টা পর্যন্ত এই লেজার শো চলে। তা এখন সেই 8:20 থেকে মানে 15 লাইট ছিল না বলে সেই লেজার শো শুরু হয়ে গেছে। আপনাদেরকে সেই লেজার শো দেখাচ্ছি। এখন বাজে 9:07 আর এখনই শেষ হলো সেই লেজার শো। আপনারা যখন প্রয়াগরাজ আসবেন এই যমুনা নদীর একদম ধারে, যমুনা নদীর ঘাটে কিন্তু এই লেজার শো হয়, অবশ্যই দেখবেন। তাহলে কিন্তু একটা মানে আলাদা একটা জিনিস মিস করে যাবেন, যে কেন এই কুম্ভ মেলা হয়, কি সেই অমৃতের কথা, টোটালটা কিন্তু এই লেজার শোয়ের মাধ্যমে দেখানো হয়। 1 প্লেট মোমো নিলাম এখানে 20 টাকা। 20 টাকায় 6 পিস মোমো, খুব ছোট ছোট। আলু টিক্কি এখানে 2 পিস করে দেবে, 30 টাকা। এই আলু টিক্কি নিয়েছি, খেয়ে দেখি কেমন। মনোকামনেশ্বর টেম্পল, এই যে এরপর ওখান থেকে একটা টোটো নিয়ে তেলিয়াগঞ্জের এখানে এসে রাতের খাবার নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। 50 আর হাফ হলো 30 টাকা। তো এখন বাজে রাত 11:17 আর আমরা এখন নিচ্ছি বিরিয়ানি। সেই বিরিয়ানি এখন আমরা রুমে গিয়ে খাবো, তারপরে শুয়ে পড়বো। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিফায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।